শান্তিনিকেতনের ঢঙে গানের তালে তালে ছোটরা নৃত্য পরিবেশন করার পাশাপাশি এলাকা পরিক্রমা করলেন, আবিরের রঙে নিজেদের রাঙালেন এবং আনন্দে মেতে উঠলেন। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের নেগুয়া নৃত্য মল্লিকা ইনস্টিটিউশনের উদ্যোগে ও ঋষি বঙ্কিমচন্দ্র স্মৃতি রক্ষা কমিটির সহযোগিতায় পালিত হলো বসন্ত উৎসব। এখানকার বাচ্চাদের হাতের আঁকা অসাধারণ, তেমনি নাচে গানে মুগ্ধ করে এদের প্রতিভা। তাই সব অনুষ্ঠান পালনের চেষ্টা চলে এখানে, যাতে বাইরের আর ৫টা ছোট ছেলে মেয়েদের সঙ্গে মিশে এদের তৈরি হয় আত্মবিশ্বাস। তবে নাচে গানে কবিতায় এরা মন জয় করে নিল সবার। নবীন প্রাণের বসন্তে ওরে আয়রে দোল উৎসবে সকালে মেতে উঠল কচি কাচারা। প্রেমের উৎসব দোল আর রঙিন হাওয়ার উৎসব দোল। আকাশে বাতাসে তখন আবির উঠছে, সেই আবিরে মেতে উঠছেন ৮ থেকে ৮০ সকলেই। নেগুয়াতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে প্রভাত ফেরির মধ্যে দিয়ে দোলযাত্রার অনুষ্ঠানে অন্যদের সঙ্গে নৃত্যানুষ্ঠানের সামিল হলো কচি কাচারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রতিমা দাস প্রধান, স্থানীয় পঞ্চায়েত সদস্য দেবব্রত ঘোড়াই, বিশিষ্ট সমাজসেবী কালীপদ সাউ, তমালিকা সাউ, ননীগোপাল জানা, সন্দীপ দাস মহাপাত্র, সুদীপ দাস প্রমুখ। বসন্তের প্রাক মুহূর্তে দোল উৎসব উদযাপন করলেন, কি বলবেন? হ্যাঁ, আমরা অনেকটা শান্তিনিকেতনের আঙ্গিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে শান্তিনিকেতনের বসন্ত আবাহনের থেকে মূল সুর সংগ্রহ করে আমরা আমাদের এই গ্রামীণ পরিবেশকে, আমাদের এই পল্লী প্রকৃতির গ্রামীণ পরিবেশকে রঙের ছোঁয়ায় রাগিয়ে তুলছি কবিগুরুর অনুপ্রেরণায়। ওনার শান্তিনিকেতনের বসন্ত আবাহনের থেকে মূল সুর সংগ্রহ করে আমাদের আজকের এই প্রভাত ফেরির অনুষ্ঠান। কি বার্তা দেবেন? আমি বার্তা দিতে চাই, ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। সকল আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু গুরুজন সকলে যেন একযোগে রঙের খেলায় মেতে ওঠে। এখানে মান অভিমান ভুলে গিয়ে সবাই যেন রঙিন হয়ে ওঠে। আপনার নাম? আমার নাম তমালিকা সাহু। আমার নাচের স্কুলের নাম নৃত্যমালিকা ইনস্টিটিউট অফ ভারতনাট্যম অ্যান্ড ক্রিয়েটিভ ডান্স। ছোট ছোট বাচ্চারা এবং তার থেকে একটু বড় সব রকম মিশে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়েই আমার এই স্কুলে। এবার সকলের আশীর্বাদে আমাদের এই পথ চলে। বলছি, বসন্তের প্রাক মুহূর্তে দোল উৎসব উদযাপন করছেন, কি বলবেন? তো গ্রামগঞ্জে তো এটা তো চালু ছিল না। আমি আমার এখন বর্তমান নৃত্যমালিকার যে অধ্যক্ষা, ও তো ওইখান থেকে পড়াশোনা করে এসে ওইখানে কালচারটা দেখে নিজের গ্রামকে ওইভাবে একটা ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেইটাকে চালু করেছে আর কি। এগুলো আমাদের প্রত্যেকটা গ্রামের লোক, পাড়া প্রতিবেশী, অধিকাংশ যারা এইসব দিকে ভালোবাসান ওদেরকে নিয়ে উদযাপনটা। কী কী কর্মসূচি নিলেন? কর্মসূচি বলতে আমাদের ওই নেগুয়া রাসমঞ্চের ওই প্রান্ত থেকে আমরা নিয়ে এসেছি, ওখানে দুটো একটা নাচ করেছি। তারপরে নেগুয়া পুলিশ ফাঁড়ির কাছে দুটো দোল উপলক্ষে নাচ করেছি। তারপরে আবার মির্জাপুর পর্যন্ত যাবো, সেখান থেকে এসে আমরা কচি কাচাদের নিয়ে এখানে দুটোটা খাওয়ার আয়োজনও করেছি। আর যারা ওখানে করেছেন বাইরে, যারা রাসমঞ্চে কি আপনার নেগুয়া পুলিশ ফাঁড়ির কাছে, ওরাও যথেষ্ট সহযোগিতা কিছু টিফিনের ব্যবস্থাও ছাত্রছাত্রীদের করে দিয়েছে। ওই জন্য আমরা খুব আশাবাদী যে আমরা জানছি যে প্রত্যেকে আমাদের কাছে আসছে, জিনিসটাকে ভালোবাসছে, প্রত্যেক অভিভাবক। আপনার নাম? আমার নাম কালিদাস সাহু, আমি অধ্যক্ষার বাবা। বাড়ি? বাড়ি নেগুয়া, এইখানে দুজনে বসে কথা বলছি, এই নেগুয়াই।